This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ আমরা যেটাকে ভোটার ভেরিফিকেশন বলছি। তো এই ভোটার ভেরিফিকেশন কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। খুব সম্ভবত 10-15 দিনের মধ্যেই দেখবেন আমাদের পশ্চিমবাংলায় এটা কিন্তু শুরু হয়ে যাবে, কারণ নির্বাচন কমিশনের মোটামুটি যা যা দায়িত্ব সেগুলো কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে চলে আসছে, বা অনেকটাই কিন্তু যে ট্রেনিং ফ্রেনিং দেওয়া সেগুলো কমপ্লিটের দিকে আসছে, মোটামুটি প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছে। এবার শুধুমাত্র সার্কুলার প্রকাশ করবে বা ডিক্লারেশন দেওয়ার কিন্তু দেরি, দেখবেন তারপরেই কিন্তু এই যে SIR রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে শুরু। এবার কথা হচ্ছে এই SIR নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন রয়েছে। কিছুদিন আগে অবধি আপনাদের ডিস্ট্রিক্টের লিস্ট পাচ্ছিলেন না, যে যাদের 2002 সালের যে ভোটার লিস্ট সেটাই তো নেই, এখনও হয়তো নর্থ 24 পরগনার দেওয়া হয়নি। কিছুদিন আগে মুর্শিদাবাদেরও ছিল না, কিন্তু গতকাল আপডেটে অনেক জেলার ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু চলে আসছে। অনেক জেলার ভোটার যে লিস্ট 2002 সালে সেটা কিন্তু আপডেট দিয়েছে বা আপলোড দিয়েছে, আপনারা ডাউনলোড করতে পারছেন। আপনাদের সুবিধাতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। এবার এখানে অনেকের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে দাদা যদি 2002 সালের ভোটার লিস্টে আমাদের নাম না থাকে তাহলে কি আমরা ভেরিফিকেশন করতে পারবো না? কে বলছে করতে পারবেন না? আমরা বিহারের ক্ষেত্রেই দেখেছি টোটাল 11টা ডকুমেন্টস চাওয়া হয়েছিল। আমরা আশা করছি বাংলার ক্ষেত্রে এরকম 9-10-11টার মতো ডকুমেন্টস দেওয়া হবে, যে কোনো একটা আপনি যদি দিতে পারেন তাহলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো আপনার দরকারই নেই অন্য ডকুমেন্টসের, সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। কিন্তু সবার ক্ষেত্রে কি তাই না? সবার ক্ষেত্রে কিন্তু তাই না। আমরা জানি 1987 সাল অবধি যাদের জন্মগ্রহণ হয়েছে তারা যদি দেখেন যে আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে এবং তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ভোটার লিস্টেই কাজ হবে, কিন্তু সাথে আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে। তো কী দিতে হবে? ধরুন আপনার 1987 সালে জন্ম হয়েছে তার মধ্যে, তাহলে আপনার যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টটা দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট সেটা যদি দেন তাহলেই হয়ে যাবে, অন্য কোনো ডকুমেন্টস দরকার নেই। কিন্তু 1987 সালের পরে ধরুন 2002 সাল অবধি আপনাদের জন্মগ্রহণ হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্ট লাগবে? তো দেখুন সেক্ষেত্রে আপনাদের একটা যে কোনো আইডি প্রুফ লাগবে, এবং সাথে কিন্তু এই যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনার বাবা না হলে মায়ের যে কোনো একজনের কিন্তু নাম থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন বা আপনাদের ভোটার যে ভেরিফিকেশন রয়েছে সেটা সম্পূর্ণ করতে পারবেন। হলো। এবার তৃতীয়ত হচ্ছে 2002 সালের পরে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে বা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে উঠিয়েছে ভোটার লিস্টের নাম, সেক্ষেত্রে তারা কি করবেন? দেখুন তাদের ক্ষেত্রে আমি বলে দিই আপনাদের যে আপনাদের সেক্ষেত্রে 3টা ডকুমেন্টস লাগবে। কেমন? একটা আপনার নিজস্ব ডকুমেন্টস লাগবে, আর 2টা হচ্ছে আপনার বাবা মায়ের। সেক্ষেত্রে আপনার বাবা ও মায়ের দুইজনেরই নামে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু তাদের নাম থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন যে 3টা ক্যাটাগরি কিন্তু রয়েছে, একটা 1987-এর মধ্যে, একটা 2002 সালের মধ্যে, আর একটা কিন্তু 2002 সালের পরে। তো কি কি ডকুমেন্টস লাগবেন আপনারা এটা বুঝে গেলেন। কিন্তু অনেকে একটা দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন হোয়াটসঅ্যাপে, আরেকজন কে যেন করেছে, আমার নামটা মনে পড়ছে না। তো বলেছে যে দাদা 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু ধরুন 2002 সালের আগে 2001 সালে নাম রয়েছে, 2000 সালে নাম রয়েছে, 1999 সালে নাম রয়েছে, ভোটার লিস্টের আর কি কথা বলছি। তো সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন হবে কিনা? তো একটা জিনিস চিন্তা করুন, একটা স্বাভাবিক চিন্তা ভাবনা। ধরুন লাস্ট কাট অফ ডেট দিয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর মধ্যে যদি ভারতে প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি 2013 সালে ঢুকেন, 12 সালে ঢুকেন, 11 সালে ঢুকেন, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। তাহলে আপনাদের একটা নর্মালাইজ কি মনে হচ্ছে যে 2002 সালে ভোটার লিস্ট চাওয়া হচ্ছে, মানে আগেরগুলো দিলেও কিন্তু হবে। কিন্তু এক্ষেত্রে দেখতে বা শুনতে অনেকটা সিমিলার মনে হলেও এটা কিন্তু সিমিলার না। কেননা কারণ ওখানে কাট অফ ডেট 2014 ছিল, আর এখানে কাট অফ ডেট না, প্রত্যেক বছরে আপডেট কিন্তু দিয়েছে। আপডেট কি? ধরুন কারো 2000 সালে ধরুন ভোটার লিস্টে নাম ছিল, তার নাম কিন্তু 2002 সালের লিস্টে নাও থাকতে পারে। কেন? কারণ ভেরিফিকেশনের জন্য তাদের নাম বাদ হতে পারে। অনেকেরই হয়তো ভোটার লিস্টে নাম ছিল, ধরুন আমি বলি, ধরুন 2001 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু দেখছেন 2002 সালের লিস্টে আপনার নাম নেই। সেক্ষেত্রে কি আপনার যে ভোটার লিস্টে নামটা ছিল সেটা অবৈধ ছিল, বা কোনো কারণবশত আপনি সেটাকে প্রুভ করতে পারেননি যে আপনি ভ্যালিড ভোটার, সেক্ষেত্রেই কিন্তু 2002 সালে আপনার নামটা আসেনি। এই যে এবার 2025 সালে যে ভোটার ভেরিফিকেশনটা হবে, এখানে দেখবেন 2024 সাল অবধি দেখবেন অনেক মানুষের নাম রয়েছে ভোটার কার্ডে, কিন্তু এই 2025 সালে যে নতুন লিস্ট প্রকাশ হবে সেখানে দেখবেন এতগুলো নাম কিন্তু থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি প্রমাণ হলো? যে এই যে 2024 সাল অবধি যেসব ভোটারের নাম ছিল তারা কিন্তু বৈধ ছিল না, সেক্ষেত্রে 2025 সালে তাদের নাম কিন্তু আসবে না, এটাই স্বাভাবিক। তো সিমিলার এখানে যদি 2001 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে, তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা প্রুভ করতে পারবেন না। বা অনেকেই ভাবেন যে 2002 সাল অবধি চাওয়া হয়েছে ভোটার লিস্টের নাম, তো
সেক্ষেত্রে 2001 সালের লিস্টেও যদি নাম থাকে তাহলে হয়ে যাবে, একদমই হবে না। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আর এই এসআইআর কিন্তু মানে খুব শীঘ্রই, আপনারা হয়তো সকলেই জানেন যে প্রস্তুতি একদম কড়াকড়িভাবে শুরু হয়ে গেছে। শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী বা আপনারা দেখছেন আরও ওই শাসক দলের অনেকেই বলছেন যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব মানে এসআইআর করা, তো 2 বছর সময় দেওয়া হোক তারপরে করা হবে। তো আপনারা সকলেই বুঝতে পারছেন কেন সময় চাওয়া হচ্ছে, মানে কার মানে কি বলবো লেজে আগুন লাগতে চলেছে সেটা আপনারা বুঝতেই পারছেন, যার জন্য কিন্তু এরকম মন্তব্য আমরা নানা রকম নিউজে দেখছি। তো এই যে এসআইআর রয়েছে, এসআইআর শুরু হওয়ার পূর্বে কি কি আপনাদের করতে হচ্ছে, কোথা থেকে ডকুমেন্টস কি জোগাড় করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতিনিয়ত মানে চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেট কিন্তু থাকবেন। তাছাড়া যারা এখনও 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করেননি, আমি আপনাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সোজা ক্লিক করে এখনই কিন্তু গোটা লিস্টটা, আপনার যে জেলা রয়েছে জেলার গোটা লিস্টটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন, বা আপনার যে বুথ রয়েছে বা আপনি যে পোলিং স্টেশনে ভোট দেন সেখানে কিন্তু আপনারা মানে ডাউনলোড করে সেই পিডিএফটাকে আপনার কাছে রেখে দিন। কারণ হট করে দেখবেন কোনো সময় ওয়েবসাইট কাজ করছে না, এরকম হয়, আমরা দেখেছি একসাথে অনেক ট্রাফিক আসলে ওয়েবসাইটে কাজ করে না, সেক্ষেত্রে ধরুন আপনারা ডাউনলোড করতে পারছেন না, এরকম প্রবলেম কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখনই ডাউনলোড করে রাখুন এবং আপনার নাম যদি থাকে তাহলে সেটাকে খুঁজে ঠিকঠাকভাবে কিন্তু আপনার কাছে সংগ্রহ করে রেখে দিন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গেল, 2002 সালের ভোটার লিস্টে থাকলেই আপনাদের যে ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হতে পারবে, যদি না থাকে 2001 সালেও থেকে থাকে তাহলে ভেরিফিকেশন করতে পারবেন না। তাহলে আপনার কি অবলম্বন করতে হবে পদ্ধতি, সেটা হচ্ছে 11টা যে ডকুমেন্টস, এটা বিহারের ক্ষেত্রে দিয়েছিল, বাংলার ক্ষেত্রে কটা দিবে আমরা জানি না। যখনই সার্কুলার প্রকাশ হবে, যখনই নোটিশ বের হবে, তখনই কিন্তু বিজ্ঞপ্তি দেখে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানাবো যে কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে, কয়টা ডকুমেন্টস কিন্তু দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো রকম কোশ্চেন থাকে, আপনাদের সুবিধার্থে টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, একদম মেসেজ আপনি করতে পারবেন আপনার কোশ্চেন। সিএ নিয়ে প্রবলেম থাকলে আপনারা মেল করতে পারেন, ওয়েবসাইটে মেল রয়েছে, আপনারা www.iobong.in ভিজিট করতে পারেন, বা গুগলের নর্মালি ইয়বং লিখে সার্চ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 2002 সালে ভোটার লিস্টের নাম থাকলে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, 1 সালে থাকলে কিন্তু করতে পারবেন না। অর্থাৎ 2001 সালের লিস্টে নাম ছিল আপনার, সেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। আশা করি আপনারা বুঝে গেছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।